আসবেন নোটবুক আমাদের স্টলে নোটবুক কো রাখতে বলেছিলাম, রাখলো না মনে হয়। বিকাল আছে। কত টাকা করে বিক্রি করছো? 15 টাকা। ঠিক আছে, পেন খাতা আর কলম দুটো পাবে। ঠিক আছে, যেখানে কি বেশি সময় আমি দেবো আপনারা লিখবেন। আমার পরিকল্পনা ছিল যে এইটাকে শুধু 2 চ্যাপ্টারের উপরে একটা ছোট্ট পুস্তিকা বানাবার জন্য, কিন্তু সময়ের অভাব হলো, সে পুস্তিকাটা বানাতে পারলাম না। তো তবুও এই 3-4 দিনের মধ্যে যারা শুনছেন, একই জিনিস তো বারম্বার বলা হচ্ছে, আমি বারম্বার বলছি, মহারাজও রিপিট করছেন। তো আমি আশা করি কিছুটা আপনারা ধরতে পারছেন। তো ব্যাপার হচ্ছে ভগবত গীতা শ্রবণ করবেন, সব বুঝতে পারবেন না, কিন্তু 2-4টে কথা তো বুঝতে পারবে, 2-4টে কথা তো মনে রাখতে পারবে। তো সেইটাই একটা বিরাট বড় ব্যাপার। এইবার শ্রবণ করে হয়তো 10% বুঝলেন, আবার শ্রবণ করলে তো 25% বুঝবেন। এরকম করে আস্তে 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 শ্রবণের মাধ্যমে এবং এই গীতার জ্ঞানকে অনুধাবন করতে হবে, পর্যালোচনা করতে হবে, অনুধাবন করতে হবে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। তাহলে কি হবে, তখন সে জ্ঞান আরো আনন্দময় হবে। যখন বুঝবেন আরো ভালো হবে। তো ঠিক আছে, শ্লোক দেখাও, শ্লোক দেখাও। আমরা কালকে শ্রবণ করেছিলাম যে কিভাবে কিম আসিত, অর্জুনের যে প্রশ্ন কিম আসিত, তার উত্তরে আমরা শ্রবণ করেছিলাম যে যুক্ত আসিত, যুক্ত আসিত মত পরহ, যুক্ত আসিত মত পরহ। তো অবস্থান করবে কিরকম না, আমার সঙ্গে যুক্ত হয়, সম্পর্কিত হয়। তো বসেহি ইন্দ্রিয়াণি তানি সর্বাণি সংযম্য তানি, সে সমস্ত ইন্দ্রিয়কে, আগে তো প্রশ্ন করেছিল, মানে কৃষ্ণ নিজে প্রশ্ন করেছেন। অর্জুন প্রশ্ন করার আগে কৃষ্ণ নিজে বলছেন যে যত হি আপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথানি হরন্তি প্রসভম মনঃ। যারা বিবেকবান ব্যক্তি তারা অতি যত্নশীল হলেও এই ইন্দ্রিয়গুলো অত বলশালী, জবরদস্ত তার মনকে হরণ করবে। তাহলে কি করা যাবে, তার উপায়টা কি, তার সমাধানটা কি? তো ভগবান এই প্রশ্ন উত্থাপন করছেন, তার নিজে উত্তর দিতেছেন। তাহলে কি করে এই ইন্দ্রিয়গুলি যত বলবান, জবরদস্ত, সে কি করছে না, প্রসভং মনঃ, ইন্দ্রিয় আর মন দুটো জিনিস, আসলে 3-4টে। একটা বিষয়, বিষয়ের উপরে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের উপরে মন, মনের উপরে বুদ্ধি, বুদ্ধির উপরে অহংকার। এই 4-5টে মন রাখবেন। ভগবান এক জায়গায় বলছেন যে কি ইন্দ্রিয়াণি পরাণি হউ ইন্দ্রিয়েভ্য পরং মনঃ মনস তু পরা বুদ্ধি। ইন্দ্রিয়াণি পরাণি হউ, ইন্দ্রিয় হচ্ছে শ্রেষ্ঠ। কার থেকে শ্রেষ্ঠ না, বিষয় থেকে শ্রেষ্ঠ। ইন্দ্রিয়াণি পরাণি হউ ইন্দ্রিয়েভ্য পরং মনঃ, ইন্দ্রিয় থেকে কে শ্রেষ্ঠ, মন। মন থেকে ইন্দ্রিয়েভ্য পরং মনঃ মনস তু পরা বুদ্ধি, মন থেকে বুদ্ধি হচ্ছে শ্রেষ্ঠ। আর বুদ্ধি থেকে যে শ্রেষ্ঠ সে হচ্ছে তুমি বা আমি বা আত্মা। ঠিক আছে, তো সবসময় এই বিষয়, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, এই 5টা স্তর আমাদেরকে মনে রাখতে হবে। তো সেটাই ভগবান বর্ণনা করলেন যে ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করবে না মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে। যদি ইন্দ্রিয় কথা অনুসারে মন চলে আর মনের অনুসারে বুদ্ধি চলে, তাহলে সমস্যা। আর এই সব কিছু গোড়াটা কি, সত্য অহংকার আছে,
লাভ করে। তো ফুল দেখল বিষয়, তাকে জ্ঞানেন্দ্রিয় চক্ষু দ্বারা দর্শন করল। তো চক্ষু কি করবে? তখন মন কর্মেন্দ্রিয় হাতকে বলবে ফুলটা তোলা। তো তারপরে তোলার পরে কি করবে? তখন মন বুদ্ধি সাহায্য নেবে, বুদ্ধি বিচার করবে যে ফুলটা নিয়ে কি করবে। তো বুদ্ধির সাহায্য নেবে। বুদ্ধিটা পরিচালিত হচ্ছে অহংকারের দ্বারা। যদি সত্য অহংকার দ্বারা পরিচালিত হয়ে থাকে তাহলে সে বুদ্ধি মনকে বলবে শরীর। সত্য অহংকারটা কি না, আমি ভগবানের দাস। তো মিথ্যা অহংকার দ্বারা যদি বুদ্ধি পরিচালিত হবে তাহলে সে মনকেও সেই রকম কলুষিত করবে। তো মন হাতকে বলবে, হাত হচ্ছে কর্মেন্দ্রিয়। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয় আছে। তখন হাতকে বলবে তুমি নিয়ে নিজে শুনবে বা তোমার বান্ধবীকে বা বন্ধুকে দেবে। এইরকম সমস্ত কর্ম সঞ্চালিত হচ্ছে। তো সমস্যা হচ্ছে ইন্দ্রিয়ের পিছনে যদি মন দৌড়ায় তাহলে সমস্যা হবে। তো মনের দ্বারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে। তো ইন্দ্রিয় তো দুর্বার। ইন্দ্রিয় দুর্বার আগেই অর্জুন বলে দিয়েছে এই ইন্দ্রিয় অত্যন্ত দুর্বার। আর এখানে ভগবানও বলছেন ইন্দ্রিয়াণি প্রমথানি হরন্তি প্রসভম মনঃ। মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার কথা, কিন্তু ইন্দ্রিয়গুলো অত দুর্বার, অত প্রমথানি। তো বলা হচ্ছে তাহলে কি করে না হরন্তি প্রসভম মনঃ, জবরদস্ত মনকে টেনে নিয়ে আছে ওইদিকে। তো ইন্দ্রিয়কে কি করে আমি সামাল দেব? যে সামাল দেওয়ার জন্য তানি সর্বাণী, সেই সমস্ত তানি সর্বাণী মানে কি সমস্ত ইন্দ্রিয় সমূহকে সংযম করে যুক্ত আসিত মৎপর, আমাতে লাগাও ইন্দ্রিয়কে। বসহি যস্য ইন্দ্রিয়াণী, এইভাবে ইন্দ্রিয়কে আমার সঙ্গে যুক্ত করার মাধ্যমে, আমার মধ্যে বসিয়ে রাখার মাধ্যমে, বসেহি যস্য যার ইন্দ্রিয় বশীভূত হয়, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তার প্রজ্ঞা তার বুদ্ধি সেটা হচ্ছে প্রতিষ্ঠিত বা স্থির। তো এটা হলো ইন্দ্রিয়ের কথা। এখন মনের কথা বলছেন। যদি ইন্দ্রিয়কে ভগবান সেবায় লাগানো যায়, ভগবানের সঙ্গে যুক্ত হয়, তো মন স্থির হবে। তো ইন্দ্রিয়ের পরে এখন মনের কথা বলছেন। তো মন দিয়ে যদি আমার বিষয়ের ধ্যান করি তাহলে কি হবে? ধ্যাতে বিষয়ান পুংস, এখনই একটু আগে মহারাজ বললেন, তাই আমি এটা বলছি না। তো এটা হয়ে গেল কি কিভাবে ইন্দ্রিয়কে আমরা নিয়ন্ত্রণ করব, ইন্দ্রিয়কে বসিয়ে রাখব। ঠিক আছে, এখনই কিম ব্রজেত, ইন্দ্রিয়গুলো চালাবো কিভাবে? ব্রজেত মানে চলাফেরা করা। ইন্দ্রিয়গুলো কিভাবে প্রয়োগ করব, ইন্দ্রিয়গুলো কিভাবে পরিচালিত করব, ইন্দ্রিয়গুলো কিভাবে চালনা করব। চলাফেরা করবো না চালনা করব, ইন্দ্রিয়গুলো চলাবো কিভাবে তার কথা তিনি বলছেন। আমরা শ্রবণ করব। শ্লোক নম্বর 64 আছে, রাগদ্বেষ আছে। কি শ্লোক আছে? রাগদ্বেষ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরৈ, आत्मवशे विधेयात्मा प्रसादम अधिगच्छति। प्रसादे सर्वदुःखानां हानिरस्य उपजायते। प्रसन्नचेतसो हि आशु
बुद्धिर्परिवतिष्ठते नास्ति बुद्धिरजुक्तस्य न च युक्तस्य भावना न च भावत शांति अतः अशांतस्य कुतः सुखम। तो 64 श्लोक देखा बोर्ड तुम्हें तो की करा जाए इंद्रिय के की करे परिचालना करब संयत करे इंद्रिय गुलो सब समय तो ढुके रखबे ना कच्छप की करे जो लागे तो बाहर करे जो लागे ना भीतर ढुकिए रखे तो की भावे आमर इंद्रिय गुलो विषय संगे युक्त करब भगवान बोलছেন जे ना इंद्रिय के सब समय विषय থেকে दूरे रखा निवृत्त करो কিন্তু তৎসঙ্গে এটাও বলেছেন না একটা উপায় আছে কিভাবে আমরা ইন্দ্রিয়কে বিষয়ের সঙ্গে যুক্ত করতে পারি কি প্রকারে ইন্দ্রিয়কে বিষয়ের পিছনে কিভাবে চালিত করতে পারি তো করা যাবে বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ ইন্দ্রিয়হি इंद्रिय द्वारा की करबे ना विषय भोग करते पारबे विषय संगे इंद्रिय युक्त होते पारबे यदि राग द्वेष विमुक्तेषु यदि राग और द्वेष आसक्ति थाकबे ना और द्वेषो थाकबे ना घृणाओ थाकबे ना अर्थात प्रिय वस्तुते आसक्ति थाकबे ना अप्रिय वस्तुते की हबे तारा वस्तुते स्वाभाविक विद्वेष থাকবে না আমাদের কি হয় প্রিয় বস্তুতে আসক্তি হয় অপ্রিয় বস্তুতে বিদ্বেষ হয় এইভাবে আমরা ইন্দ্রিয় ভোগ করি কিন্তু এখানে বলা আছে ইন্দ্রিয় ভোগ করার আরেকটি পন্থা বর্ণনা করা আছে যে সংযত চিত্ত যে মানুষ তাদের অবস্থাটি কি রাগ দ্বেষ বিমুক্ত হয় রাগ মানে আসক্তি অনুরাগ आसक्ति प्रिय वस्तुते आसक्ति एवं अप्रिय वस्तुते विद्वेष এই দুটো থেকে মুক্ত হতে হবে এই দুটো থেকে মুক্ত হবে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা আত্মবশেই বিধেয়াত্মা সে কি করবে না নীতি নিয়ম পালন করে ভগবত সেবা করলে প্রসাদম অধিগচ্ছতি से भगवाনের कृपा पाबे ये एक अर्थ से भगवाনের कृपा पाबे और एक अर्थ होच्छे आत्मबशेर विधेयात्मा समस्त नीति नियम विधि विधान पालन करे ताहले से शांति पाबे शांतिम अधिगच्छति केनना मन तो शुद्ध मन हो जाए तो शुद्ध मने से शांति पाबे तो विषय प्रति इंद्रियर चालना किभाबे होबे ना राग द्वेष থেকে मुक्त হয় যদি সে কি করবে না इंद्रियर द्वारा भगवत भक्तिमूलक सेवा करबे तबे से शांति पाबे ये एक उपाय भालो प्रसादम अधिगच्छति प्रसादम माने दुটো अर्थ से शांति पाबे भगवाনের कृपा पाबे प्रसाद माने भगवान कृपा प्रसादम अधिगच्छति तापरे 65 श्लोके बोलছে সেই प्रसाद पेले की हबे बा मने शांति पेले की हबे प्रसादे सर्व दुःखानाम हानिर अस्य उपजायते সেই मन शांतिते थाकले की हबे समस्त दुःख त्रिताप क्लेश दुःख ए इंद्रिय থেকে যে दुःख अनुभव হয় तो से शांति मने से इंद्रिय दुःखार से लाभ करबे ना तखन की हबे मने शांति हबे आप प्रसन्न चेत चित्त प्रसन्न हबे तो जखन प्रसन्न चेत सही आसु बुद्धिर परि अवतिष्ठते परि माने संपूर्ण परिपूर्ण और परिपूर्ण परिप्रश्न परिधि और परिधि परिमाण संपूर्ण
সম্পূর্ণ রূপে অবতিষ্ঠতে স্থির হবে। আমাদের তো ব্যবসাত্মিক বুদ্ধির কথা আলোচনা আছে, স্থির বুদ্ধি, অচলা বুদ্ধি, স্থিতপ্রজ্ঞ। তো সেই কথা বলা যে পরিবর্তিষ্ঠতে বুদ্ধি, বুদ্ধি স্থির হবে। কখন স্থির হবে না শান্তি, মনে শান্তি আর চিত্তে প্রসন্নতা। মনে শান্তি পাবে, চিত্তে প্রসন্নতা পাবে। তো মনে শান্তি পাবে কিভাবে না সে যদি প্রিয় বস্তুতে আসক্তি, অপ্রিয় বস্তু থেকে বিদ্বেষ, এখান থেকে মুক্ত হয় সে বিষয় ভোগ করবে। এখান থেকে মুক্ত হয়ে বিষয় ভোগ করবে। তাহলে কি করে বিষয় ভোগ করবে না আত্মবশই বিধেয়াত্মা। সে ভগবানের সেবায় আমাকে কি ভালো লাগে, আমাকে কি ভালো লাগে না, সেইটার বিচার না করে ভক্ত কি করে, এখানে যে বলা হচ্ছে প্রিয় বস্তুতে আসক্ত হবে না, অপ্রিয় বস্তু প্রতি বিদ্বেষ করবে না। এটা কখন সম্ভব হবে না আমি যা করব ভগবান জন্য করব, বাস। আমাকে কোনটা ভালো লাগে লাগে না তার উপর নির্ভর করছে না, ভগবানের যেটা ভালো লাগে সেটা যদি করবে তাহলে কি হবে না প্রসাদম অধিগচ্ছতি, সে মনে শান্তি পাবে। শুধু মনে শান্তি পাবে তা নয়, সে ভগবানের কৃপা পাবে। তো মনে শান্তি হলে কি হবে না তার সমস্ত ইন্দ্রিয় অনুভূত দুঃখ থেকে সে মুক্তি পাবে। মনে শান্তি হলে ইন্দ্রিয়ের দুঃখ দূর হবে। সর্ব দুঃখানাম হানির অস্য উপজায়তে, সমস্ত দুঃখ দূর হবে। তাহলে দুটো কথা বলা আছে, ইন্দ্রিয় বিষয়তে যুক্ত হবে কিভাবে, প্রিয় বস্তুতে আসক্তি, অপ্রিয় বস্তুতে দ্বেষ, এই দুটোকে বাদ দিয়ে যখন ইন্দ্রিয় বিষয়তে যুক্ত হবে ভগবান সেবার জন্য, তখন মন শান্তি হবে, ইন্দ্রিয়ের দুঃখ দূর হবে, চিত্ত প্রসন্নতা হবে। প্রসন্ন চেতসহি আশু অতি সত্য, তখন কি হবে বুদ্ধি পরিবর্তিষ্ঠতে, তখন বুদ্ধি স্থির হবে। আমাদের স্থির বুদ্ধি, ব্যবসায়িক বুদ্ধি জন্য আমরা খুঁজ কিভাবে বুদ্ধিটা স্থির হবে না এইভাবে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে বুদ্ধি স্থির হবে, ইন্দ্রিয়কে ঠিকভাবে কাজে লাগালে বুদ্ধি স্থির হবে, তাই না? ঠিকভাবে কাজে কিভাবে লাগাবে, তো প্রথম হচ্ছে প্রিয় বস্তুতে আসক্তি, অপ্রিয় বস্তুতে বিদ্বেষ, এটাকে বাদ দিয়ে বিধেয়াত্মা, বিধি বিধান মেনে, তো সমস্ত সংযত চিত্ত ভাবে সে যদি ভগবানের সেবায় লাগাবে তাহলে সে শান্তি পাবে, ভগবানের কৃপা পাবে। আর সেই শান্তি পেলে কি হবে, তা ইন্দ্রিয় থেকে পাওয়া দুঃখ দূর হবে। আর যখন শান্তি, চিত্তের প্রসন্নতা হবে, তখন বুদ্ধি পরিবর্তিষ্ঠতে, বুদ্ধি তার তখন স্থির হবে। ঠিক আছে। তারপরে 66 শ্লোকে বলছে নাস্তি বুদ্ধির অযুক্তস্য, যার অযুক্ত, যুক্ত নয়, কার সঙ্গে যুক্ত নয়, ভগবানের সঙ্গে যুক্ত নয়, ভক্তিমূলক সেবা যুক্ত নয়, তার কোনো বুদ্ধি নাই। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা, তার যে ভাবনা, তার যে স্থির চিত্ত, স্থির চিত্ত নাই যার, ন চ অযুক্তস্য ভাবনা, কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তি যে অযুক্ত, যার চিত্ত স্থির নেই, নাস্তি বুদ্ধি, তার কোনো বুদ্ধি নেই। ভগবান সঙ্গে অযুক্ত, যুক্ত না হয়,
ভগবান সঙ্গে যুক্ত না হয়ে অযুক্ত হয়, অর্থাৎ কৃষ্ণ ভক্তি বিহীন যে ব্যক্তি, তার ভাবনা কি, তার চিত্ত স্থির নয়, তার চিত্ত স্থির নয়, তার বুদ্ধিও স্থির হবে না, তার বুদ্ধি স্থির হবে না। তো এইভাবে ন চ অভাবায়ত, যার চিত্ত স্থির নেই, বুদ্ধি স্থির নাই, তো সে শান্তি পাবে না। ন চ অভাবয়ত শান্তি, সে শান্তি পাবে না। তাহলে অশান্তস্য কুতঃ সুখম, যে শান্তিতে নেই তাহলে সে সুখ পাবে কি করে? ব্যাপার আছে, আমরা যে অত সুখ শান্তি আনন্দের অন্বেষণ করছি, সুখটা কীরকম জিনিস, কার জন্য দরকার, শান্তিটা কেমন জিনিস, কার লাগবে, আনন্দটা কেমন জিনিস, কার লাগবে, সুখের পেছনে কি আছে, দুঃখের পেছনে কি আছে, শান্তির পেছনে কি আছে, আনন্দের পেছনে কি আছে, চিত্তের প্রসন্নতা পেছনে কি আছে, এসব কত সুন্দরভাবে ভগবান এগুলো বুঝিয়ে বলছেন। আর এইগুলো না জেনে আমরা যদি ছাগল ভেড়ার মতন জীবনযাপন করে এই জীবনটাকে অতিবাহিত করি, তাহলে মনুষ্য জীবনে সফলতা আসবে কোথা থেকে? তো সেজন্য ভগবান এই জ্ঞান দিয়েছেন। আমাদের মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে এই জ্ঞান এই জগৎকে আলোকে উদ্ভাসিত করছে। আমাদের বৈষ্ণব আচার্যরা সুন্দরভাবে বিশ্লেষণ করে আমাদের বুঝাচ্ছেন যে কীভাবে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, অন্তরেন্দ্রিয়, বহিরেন্দ্রিয় এই সবগুলি কীভাবে আমরা পরিচালনা করতে পারবো, যার ফলে লক্ষ্যটি কি, জীবনকে সুখময় আনন্দময় করব। এই ব্যবসাত্মক বুদ্ধির দ্বারা, বুদ্ধি যখন ভগবানে বা আত্মাতে নিবিষ্ট হয় তদ্বারা আনন্দ পাওয়া যায়, কিন্তু আমাদের বুদ্ধি তো সবসময় দেহতে নিবিষ্ট। আমাদের বুদ্ধি, মন, চিত্ত, সেজন্য নিয়ম হচ্ছে ইন্দ্রিয়কে মন নিয়ন্ত্রণ করবে, মনকে বুদ্ধি নিয়ন্ত্রণ করবে, কিন্তু এখনই কি হচ্ছে, উল্টা হচ্ছে। আমাদের ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করছে, মন বুদ্ধিকে নিয়ন্ত্রণ করছে, তাহলে উল্টো ফল পাচ্ছি। যদি মন যদি নিয়ন্ত্রণ না থাকবে, ভগবদ্গীতা একটা ফটো আছে না, একটা ঘোড়া গাড়িতে একটা জীব আছে, আর সে ঘোড়া গাড়িতে কয়টা ঘোড়া আছে, কয়টা ঘোড়া আছে, 5টা ঘোড়া আছে, 5টা ইন্দ্রিয়। সে ঘোড়া গাড়িতে একটা লাগাম আছে, লাগামটা কি, মন। ড্রাইভার আছে, ড্রাইভারটা কি, বুদ্ধি। প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারটা কি, আত্মা। তো কি হচ্ছে, 5টা ঘোড়া আছে ইন্দ্রিয়, তাকে লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করছে মন। লাগাম কার হাতে আছে, বুদ্ধির হাতে আছে, সে হচ্ছে ড্রাইভার, তাই না? তো এইভাবে যদি সামঞ্জস্য না থাকবে, যদি বুদ্ধি যদি ঠিকভাবে লাগাম না ধরে মনকে নিয়ন্ত্রণ না করে, মন যদি ইন্দ্রিয় ঘোড়াকে নিয়ন্ত্রণ না করে, তাহলে গাড়িটা কোথায় যাবে, গাড়ি কোথায় যাবে, লক্ষ্যস্থলে যাবে, কোথায় যাবে, গাড্ডায় পড়বে, তাই না? তো আমাদের জীবনটা এরকম গাড্ডায় পড়ে আছে, আমরা কেউ লক্ষ্যস্থলে পৌঁছাতে পারছে না। কেননা প্যাসেঞ্জার থেকে ড্রাইভার, ড্রাইভার থেকে স্টিয়ারিং, লাগাম, লাগাম থেকে ঘোড়া। কিন্তু ঘোড়া যদি মন ইচ্ছা চলে, অর্থাৎ ইন্দ্রিয় যদি মন ইচ্ছা চলে, ইন্দ্রিয়কে যদি লাগাম না ছাড়া করে দেওয়া হয়, তাহলে অবশ্যই ঘোড়ারা এদিকে টেনে টেনে গাড্ডার মধ্যে ফেলবে। তো প্রতিটি জীবের অবস্থা এরকম, আমরা এই গাড্ডার মধ্যে পড়েছি। তো তার উপায়টি ভগবান এখানে বলছেন সুন্দরভাবে, যে ইন্দ্রিয়কে ঠিকভাবে ভগবান সেবায় লাগালে শান্তি পাবে, শান্তি থেকে দুঃখ দূর হবে, চিত্ত প্রসন্নতা হবে, প্রসন্ন চিত্ত শান্তির মন, প্রসন্ন চিত্ত শান্তির মনে বুদ্ধি স্থির হবে।
तापर कि बोलছেন नास्ति बुद्धि अयुक्तस्य जे भगवान संग युक्त नहीं तार नास्ति बुद्धि तार बुद्धि नहीं न तो अयुक्त भावना एवं जे संयत चित्त नय तार बुद्धि स्थिर नय न च अभावयत शांति तार कोन शांति थाकबे ना अशांतस्य कुतः सुखम ताल तार की सुख थाकबे तार श्लोक नंबर 67 बोर्डे देखुन श्लोक नंबर 67 इंद्रियाणां हि चरतां जत मनः अनुविधीयते तदस्य हरति प्रज्ञा तद अस्य हरति प्रज्ञा वायुर्नावम इव अंबसी वायुनाव इव अंबसी वायुर्नाव इव अंबसी तो अंबस माने जल जलर ऊपर नौका चलছে नौका चलছে वायु द्वारा प्रवाहित হচ্ছে तो तीनटे जिनिस वायु नौका और जल जलर ऊपर नौका और नौकाटा चलছে वायु যেদিকে টানছে तो সেই রকম বলা হচ্ছে যে ইন্দ্রিয়াণাং হি চরতাং যত मन अनुविधीयते যে मन যদি ইন্দ্রিয়কে अनुधावन करबे ता पिछने पिछने दौड़ावे बोला जे कोन एकटी इंद्रियर प्रति आकर्षण फले मन असंचत व्यक्तिर प्रज्ञा के हरण करबे इंद्रियाणां हि चरतां इंद्रिय समूहेर जे विचरण काले दत्त मन अनुविधीयते मन तार पिछन पिछने दौड़ावे ताल की हबे तस्य प्रज्ञा हरति से तार बुद्धि के की करबे नष्ट कर देबे हरण करबे एवं असंजत व्यक्ति संजत व्यक्ति माने कि इंद्रिय मन के अनुसरण करबे असंजत व्यक्ति माने कि मन इंद्रिय के अनुसरण करछे सेजন্য বলা হয়েছে इंद्रिय संयम माने तार मन संजत इंद्रिय संजत और इंद्रिय संजत हलेও যদি मन ठीक ना থাকে আমি কালকে দৃষ্টান্ত দিয়ে বলেছিলাম কেউ হয়তো ইন্দ্রিয়কে বিষয়ের সঙ্গে যুক্ত করছে না কিন্তু মনে মনে চিন্তা করছে এই মনে মনে চিন্তা করতে মনে সে ভোগ করছে ইন্দ্রিয়তে ভোগ করছে না মনেতে ভোগ করছে সেজন্য মনকেও একটা ইন্দ্রিয় বলে বলা আছে সেজন্য মনকে ইন্দ্রিয়ের সঙ্গে গণনা করা হয়েছে মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে করসতে मन सह 6टा इंद्रिय बला है बुझते पारछ तो सेখানে বলে तद अस्य हरति प्रज्ञा ये बुद्धि के हरण करबे ठीक जे भावे वायु की करे प्रबल वायु नौका के जमन जलेर ऊपर द्रुत भासिए निये जाए ठीक से रकम मन यदि इंद्रिय के पिछन पिछन दौड़ावे ताल ठीक से रकम तार प्रज्ञा तार बुद्धि हारिए जाए तो एक कथा वर्णना कर बला हाथ तो से जो ने की करता है तस्मात् से जो ने 68 श्लोक नंबर बला हाथ तस्मात् जस्य महाबाहो निगृहीतानि सर्वशः इंद्रियाणि इंद्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता महाबाहु तस्मात् महाबाहु हे महाबाहु এই জন্য অতএব যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে নিগ্রহতানি সর্বশঃ সমস্ত প্রকারের ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য इंद्रियाणि माने इंद्रिय इंद्रियार्थ माने कल के बोले कार मन आछे
ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ার্থ। এখানে বলা আছে কি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য, ইন্দ্রিয় ইন্দ্রিয়ার্থ এর যে বিষয়। তো সেটা বলা হচ্ছে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে নিগৃহীতানি, নিগ্রহ করবে, ইন্দ্রিয় নিগ্রহ করবে। হ্যাঁ, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তাহলে তার বুদ্ধি সেটা স্থির হবে। তো এইভাবে বর্ণনা করে বলা হচ্ছে যে কিভাবে ইন্দ্রিয়কে পরিচালনা করবে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে, ইন্দ্রিয়কে বিষয়ের সঙ্গে কিভাবে যুক্ত করবে, কি পরিস্থিতিতে, কি মনোভাব নিয়ে, কি চিন্তাধারা নিয়ে এবং কার প্রতি এই ইন্দ্রিয়কে প্রয়োগ করতে হবে, ইন্দ্রিয়কে চালনা করতে হবে, যাকে বলা আছে ব্রজেত কিম, সে কি রকম চলে। ঠিক আছে, তাহলে শ্লোক নম্বর 69, জানিসা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেঃ। তো এর অনুবাদে প্রভুপাদ বলছেন সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থাকে, আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। জানিসা সর্বভূতানাং, সমস্ত সাধারণ জীবের জন্য যেটি রাত্র, তস্যাং জাগর্তি সংযমী, সংযমী ব্যক্তি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তখন জাগ্রত থাকে। ঠিক আছে, যস্যাং জাগ্রতি ভূতানি, যখন সাধারণ জীবেরা জেগে থাকে, সা নিশা পশ্যত মুনেঃ, সেটাকে মুনি ঋষিরা বা স্থিতপ্রজ্ঞ সেটাকে রাত্রে অন্ধকার বলে মনে হয়। এটা একটু বুঝতে হবে, মন দিয়ে শুনতে হবে। ঠিক আছে, তো জানিসা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যে স্থিতপ্রজ্ঞ জেগে আছে। স্থিতপ্রজ্ঞ কখন জেগে আছে, কিভাবে তার জাগ্রতটা? আমরা তেমনি সাধারণভাবে লোকেদেরকে বলি যে ভক্তরা যখন ঘুমায় তখন অভক্তরা জাগে। আমরা যখন রাত্রি 9টা 10টা ঘুমাতে যাব তখন সব ক্লাবে যাবে, আড্ডা মারবে, মদ খাবে বা বাড়িতে ফিরে আসে টিভি দেখবে, নাকি? এটা করে না? আর আমরা যখন ঘুম থেকে উঠবো 3টের সময় তারা সব তখন তখন তারা ঘুমাতে যাবে, এটা হয় না? তো সাধারণভাবে দেখতে গেলে ভক্তরা যখন ঘুমিয়ে থাকে তখন কর্মীরা জাগ্রত থাকে, আর ভক্ত যখন জাগে তারা তখন ঘুমায়, এই সাধারণ অর্থে। কিন্তু এখানে কি অর্থ বলা হচ্ছে শুনুন। আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করে। তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা তাদের বুদ্ধিটা তো আত্মনিষ্ঠ, তখন তারা ভগবান সেবা থেকে তারা আনন্দ পাচ্ছে। তো তখন সে যে আনন্দ পাচ্ছে, তারা সাধারণ মানুষ, তার দেহাত্ম বুদ্ধি, তারা তাদের জন্য রাতের মতন, যে শুয়ে থাকলে যেন মানুষ বুঝে না কি হচ্ছে, ঠিক সেই রকম ভক্তরা যে কি আনন্দ পাচ্ছে অভক্তরা বুঝতে পারে? তারা তো মনে করে বাপ রে বাপ, এই ইস্কনের ভক্ত হলে বড় কষ্ট, সে ভোর 4টায় উঠতে হবে, করতে হবে। তাদের জন্য তারা বুঝতে কি যে আনন্দ পাচ্ছে ভক্তরা, তারা বুঝতে পারছে? তারা বুঝতে পারছে না। সেই জন্য ভক্তের জন্য যেটা দিন, যখন তারা আনন্দ পায় তখন অভক্তের জন্য এটা রাত। তারা যেহেতু শুয়ে থাকলে যেন বুঝতে পারে না কি হচ্ছে, তারা বুঝতে পারছে না এটা কি হচ্ছে। ঠিক সেই রকম যস্যাং জাগ্রতি ভূতানি, সাধারণ মানুষ তারা ইন্দ্রিয় দিয়ে তাদের যে ইন্দ্রিয় ভোগ, মোহ, দুঃখ তারা পায়, সেটা
संयमी लोक रात्रि मतन तार रात्रि तुल्य तार दर्शन करछे। तो एखाने बुझा गल जार बुद्धि आत्मनिष्ठ से आत्माते आनंद पाए सेटा साधारण मानुष बोधगम्य है ना, से शुए थाकार मतन बुझते पारे ना भक्तर की आनंद पाচ্ছে। और साधारण मानुष जेटा आनंद पाए तारा सुख पाए, मोह और दुख पाए, और सेटा स्थित प्रज्ञ रात्रि मतन। तारा स्थित प्रज्ञ तारा जानते चाहे ना जे साधारण मानुष की अवस्था रही से जन एखाने बला हलो जानिसा सर्वभूतानां तस्संग जागर्ति संयमी। जागर्ति माने संयमी तक भोग करছে आनंद पाচ্ছে, कि सेटा साधारण मानुष जने अंधकार मतन तारा बुझते पारছে ना कि आनंद पाচ্ছে भक्त। जस्संग जागृति भूतानि साधारण मानुष विषय सुख निये व्यस्त थाके, जे सुखे दुख आछे मोह आछे सा निशा पश्चाते मुन है। मुनि ऋषिरा ताके अंधकार मतन तारा ताके दर्शन करे। 70 नंबर श्लोक। आपूर्जमानम अचलम प्रतिष्ठम समुद्रमाप प्रविशन्ति जद्वत् तद्वत् कामाजं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी। तो बोलते के शांति पावे, स शांतिम आपनोति से शांति पाए। जो स्थित प्रज्ञ से शांति पाए कि भावे ना जे भावे आपूर्जमानम अचलम प्रतिष्ठित समुद्र, समुद्रते सब समय जल भरा, समुद्र सब समय शांत, किंतु आप प्रविशन्ति समुद्र तो बहु जल ढुके। बृष्टि दिने बहु नदीर जल समुद्र ढुके, ताते कि समुद्र जल बेसी हो जाए, ताते कि समुद्र कूल लंघन करे ना। समुद्र जल जे रकम पूर्ण आछे से रकम पूर्ण थाके। नदीर जल ढुकलेও যতটুকু, नदीर जल যখন ঢুকে না তখন ততটুকু। আমাদের যে বঙ্গোপসাগর আছে বৃষ্টির দিনে কি জল বেশি হয়ে যায়, গরম জল শুকিয়ে যায় না, তা সবসময় সমান থাকে। কিন্তু অত জল ঢুকলেও সে কূল লঙ্ঘন করে না। সে কথা বলা আছে আपूर्जमानम, সে সবসময় পূর্ণ আছে। आपूर्जमानम अचलम प्रतिष्ठम, समय स्थिर आछे। ये जे समुद्र आप प्रविशन्ति, आप माने जल, बहु नदीर जल प्रवेश करलेও से स्थिर थाके, से क्षोभित है ना। कत जल ढुकलो ना ढुकलो से सब समय पूर्ण हो थाके, शांत और पूर्ण हो थाके। जदवत जेमन जेमन समुद्र भीतर अत जल ढुकलेও से क्षोभित है ना, विक्षुब्ध है ना, तद्वत ठीक से रकम कामम जो प्रविशन्ति सर्वे। कामः, कामः माने जत प्रकार कामना वासना से समस्त प्रवेश करलो से समुद्र मतन शांत थाके। जे स्थित प्रज्ञ व्यक्ति से समुद्र में शांत थाकबे। जो तो इंद्रिय भोग विषय आसुक जासुक बा ना आसुक दुटोई एक ही। से आसले आनंद विहलित হবে না, दुखेषु अनुद्विग्न मना सुखेषु विगत स्पृहा, तार द्वारा प्रभावित হবে না। কত পেলাম কত হারালাম, बीत राग भय क्रोध। बीत माने मुक्त, कोथा থেকে मुक्त, राग आसक्ति থেকে मुक्त। যেহেতু आसक्ति থেকে मुक्त विषয়ের প্রতি बीत राग भय, তাই हाराले तार भय नहीं, चोरी करले क्रोध नहीं, बीत राग भय क्रोध। से सब समय शांत थाकबे। যত इंद्रिय भोग विषय आसिलेও शांत थाकबे, ना आसिलेও शांत थाकबे। की रकम ना ठीक समुद्र जे रकम शांत थाके। तद्वत कामः जंग प्रविशन्ति सर्वे स शांतिम आपनोति, সেই শান্তি থাকবে।
न कामकामी न कामकामी বিষয়কামী ব্যক্তি সে শান্তি থাকবে না। তাই ভগবান কিভাবে শান্তি থাকা যাবে, কে শান্তি পাবে কে শান্তি পাবে না সেগুলি বর্ণনা করে বললেন। তো 71 71 শ্লোক বলা আছে, বিহায় কামান য সর্বান পুমান চরতি নিষ্প্রিয় निर्मम निरहंकार स शांतिम अधिगच्छति। तो के शांति पावे न विहाय कामान सर्वान। विहाय काम, विहाय माने परित्याग करे समस्त प्रकार कामान। कामान माने विषय भोगेर बासना। काम माने कि निजेन्द्र प्रीति बांछा। बांछा माने कि বাসনা। নিজের ইন্দ্রিয়ের প্রীতির বাসনা করাকে বলে কাম। এখানে বলা আছে বিহায় কামান, এই সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করে য সর্বান পুমাং চরতি নিষ্প্রিয়, সে কি করছে না নিষ্প্রিয় হয়ে আছে, বিষয় ভোগের প্রতি নিষ্প্রিয় হয়ে সে রয়েছে। আর নির্মম নিরহংকার, মমতা অহং এই বুদ্ধি শূন্য। অহং মানে আমি, অহংকার। নির্মম মানে ন মম, মম মানে আমার, নির্মম মানে আমার নয়। তো নির্মম ভাব, নির্মম নিরহংকার মানে অহং মম বুদ্ধি থেকে মুক্ত। অহং মানে আমি, মম মানে আমার। এই আমি আমার এই বুদ্ধিতে যে বিষয় বাসনা তাকে বিহায়, তাকে পরিত্যাগ করে পুমান চরতি, যে ব্যক্তি বিচরণ করে সে শান্তিম অধিগচ্ছতি, সেই শান্তি লাভ করতে পারবে। তো এই পর্যন্ত এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদের বললেন আমাদের ইন্দ্রিয়কে কি করে পরিচালনা করব। তো এই সব কিছু শেষ কথা আছে এই একটাই শ্লোকে। এই অধ্যায়ে ভগবান বলছেন এক্স ফর্মুলা, আলজেব্রাতে এক্স ফর্মুলা আছে। তার এই ফর্মুলাটা কি না সব সময় আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয়, অহংকার এই সবকে যদি ভগবান সঙ্গে আমরা যুক্ত রাখি তাহলে এই সমস্ত সমস্যার সমাধান হতে পারবে, যেটাকে আমরা করছি। এই অত জ্ঞান জানার পরে যেটা করতে হবে, এই জ্ঞান না জানেও প্রভুপদ আমাদের সেই কাজটা করিয়ে দিয়েছেন। প্রভুপদ এই তো জ্ঞান জেনে একটা মানুষ যা করবে, এই জ্ঞান না থেকেও যদি প্রভুপদ যেটা বলছেন সকাল 4টায় উঠো, মঙ্গল আরতি করো, তুলসী আরতি করো, জপ করো, ভাগবত পাঠ করো, প্রসাদ পাও, সেবায় যাও, সন্ধ্যা আরতি করো, গীতা পাঠ করো, প্রসাদ পাও, ঘুমাও। তো সারাটা দিন কি হলো? মন, ইন্দ্রিয়, বুদ্ধি কোথায় লাগলো? তাহলে কি হলো? ব্যবসায়িক বুদ্ধি হলো না, স্থিতপ্রজ্ঞ হলো না। তো সেটাকে কেউ সিরিয়াসলি করে, কেউ খামখেয়ালিতে করে। আমরা নাকি আমরা কেউ খামখেয়ালি ভাবে করি, কেউ সিরিয়াসলি করে। যে সিরিয়াসলি করবে বাস তার এই দ্বিতীয় অধ্যায় জ্ঞান হয়ে গেছে সব। এই জ্ঞান না থাকলেও হ্যাঁ সে জ্ঞান পেয়ে গেছে। প্রভুপাদ এইরকম সুন্দর জীবনযাত্রা প্রণালী দিয়েছেন। এটা হলে কি হবে? তারপরে 72 নম্বর শ্লোক, এই অধ্যায়ের শেষ শ্লোক হচ্ছে এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহতি। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহতি। স্থিত্বা अस्याम অন্তকালেপি স্থিত্বা अस्याम অন্তকালেপি ব্রহ্ম নির্মাণম ইচ্ছতি। ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি। এইটা হচ্ছে এই অধ্যায়ের শেষ শ্লোক। তা আগামীকালকে আমরা পালন করতে যাচ্ছি গীতা জয়ন্তী। যে তিথিতে আজকে থেকে প্রায় 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে
এই গীতা জ্ঞান দিয়েছিলেন সারা জগতের কল্যাণের জন্য। তো আগামী বছর আমরা পালন করতে আছি ভগবানের 5250 বছর পূর্তি পালন হবে। তো ভগবান আর ভগবানের কথা এক, কোনো পার্থক্য নেই। তো সেই জন্য ভগবানের কথার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কালকে আমি বলেছিলাম আমাদের 7 লক্ষ গীতা লেখন মহাযজ্ঞ কালকে অনেক পূর্ণ করেছেন, ফর্ম পূরণ করেছেন। 333 টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে এই বিশ্বব্যাপী মহাযজ্ঞতে যোগদান করতে পারবেন। আপনাদের 3টে বই দেওয়া হবে, একটা গীতা শ্লোক সহ, একটা ডায়েরি মতন যেখানে প্রতিদিন 2-3টে শ্লোক লিখবেন, আরেকটা হরিনাম লেখার জন্য খাতা দেওয়া হবে, প্রতিদিন একটা লাইন হরিনাম লিখবেন। আর যখন লেখা হয়ে যাবে 1-1.5 বছর লাগবে বা 1 বছর যে যখন শেষ হবে মায়াপুরে নিয়ে এসে রাধা মাধবকে সেটাকে অর্পণ করে চরণ কমলে, সেটা গুরু মহারাজের সিগনেচার জন্মভূ সই করবে, সে জীবনের অমূল্য সম্পদ নিয়ে বাড়িতে স্থাপন করবেন। 333 টাকা বড় জিনিস নয়, কিন্তু এই যে নিষ্ঠা করে লিখবেন প্রতিদিন, এইটাই এই সংযমতা আনবে। আমি প্রতিদিন 2টো গীতার শ্লোক লিখব, এতে কি হবে? ইন্দ্রিয় কাজ করবে, মন কাজ করবে, বুদ্ধি কাজ করবে, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আসবে। তো তাতে আমাদের সবার কল্যাণ হবে। যারা কালকে করতে পারেননি আজকে অবশ্যই করবেন। আমিও কিছু সময় থাকবো, অবশ্য আপনারা থাকবেন না কেউ, তাই না? আমি তো থাকবো, আপনারা থাকবে না, সবাই তো প্রসাদের জন্য দৌড়াবে এখনই। তো ঠিক আছে, যারা যারা থাকবে তারা নেবেন, নাহলে বিকালেও নেবেন। আমি চাই আগামীকালকে গীতা জয়ন্তী, যারা গীতা যত ভক্ত এখানে উপস্থিত হয়েছেন সবাই যেন এই মহাযজ্ঞতে যোগদান করে কালকে এই গীতা লেখা শুরু করবেন। ঠিক আছে, কালকে গীতা লেখা শুরু করবেন, তাহলে 365 ডেজ 700 শ্লোক আছে। দিনে কয়টা শ্লোক হবে? 2টো করে শ্লোক লিখবেন। তাহলে আগামী বছর গীতা জয়ন্তী এসে সেটা কি করবে? রাধা মাধবকে অর্পণ করবে। এই সংকল্প করে এই ভগবানের কাছে আশীর্বাদ ভিক্ষা করে নিয়ে যাবেন, কালকে লেখা শুরু করবেন, সবাই করবেন। আর যারা নিয়েছেন আর অপরকেও উদ্ভূত করাবেন। তো এই শ্লোকে, শেষ শ্লোকে ভগবান বলছেন এর ফল কি হবে? এই অত যে পাঠ করা হলো, এতে ফল কি হবে না? ऐसा ब्राह्मी स्थिति पार्थ, हे पार्थ, এই ব্রাহ্মী স্থিতি, এই চিন্ময় স্তরে উন্নীত হলে না এনং প্রাপ্য বিমোহতি, তাহলে কি হবে না? সে আর মোহিত হবে না। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। তাকে কি হবে না? এই স্থিতি লাভ করলে আর মোহপ্রাপ্ত হবে না। এমনকি অন্তকালেপি, মৃত্যু সময়ও, মৃত্যু সময় আমার ভুলে আছে ভগবানকে, এটা হবে না। ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি, তখন সে কি হবে না? ভগবত ধামে প্রবেশ করবে। তো আজকে বিকালে কয়টার সময় ক্লাস হবে? বিকালে 4:30 আসবেন। আপনারা কিছু কিছু প্রথম থেকে শুনেছেন, কেউ এই সব বসো, মহারাজা অ্যানাউন্সমেন্ট করবেন এখনই। কিছু পরে এসেছেন, তো আজকে বিকালে আমি সবটা চুম্বকে আপনাদেরকে বলবো। তো অবশ্যই 4:30 সবে আসবেন। 4:30 থেকে আমরা 5:30 পর্যন্ত আলোচনা করব, 1 ঘন্টা। আর যারা যারা পাবেন খাতা কলম নিয়ে আসবেন। তখন আমি বেশি লম্বা কথা বলবো না, আপনাদেরকে বলবো আর লেখারও সুযোগ দেব। ঠিক আছে? জয় শ্রী প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। আর একটা ঘোষণা, আপনারা যারা এসেছেন গীতা যজ্ঞতে, অনেকটা আমাদের গীতা একাডেমির সঙ্গে যুক্ত আছেন। তো আমরা গীতা স্টাডি কোর্স করেছি। কারা কারা গীতা স্টাডি কোর্সে যোগদান করেছেন? কোর্স খুব কম করেছেন, আর অনেক আপনারা করেন না। আপনারা মনে করছেন আমার ঘরে তো গীতা আছে, পড়লে হবে। এটা শোনার পরে কি মনে হচ্ছে? গীতা পড়লে হবে? পড়লে হবে না, এটা অধ্যয়ন করতে হবে, অধ্যবসায় করতে হবে। গীতা স্টাডি কোর্স আছে, ওইখানে ফর্ম ফিল আপ করবেন। এটা বিশেষ বই দেওয়া হবে, এই প্রশ্ন উত্তর আছে। প্রতি 6 মাসের কোর্স, 2 মাসে উত্তর পাঠাবেন, শেষে পরীক্ষা হবে, সার্টিফিকেট দেওয়া হবে। এটার জন্য আজকে আপনারা বহু সংখ্যায় এই গীতা কোর্স করেন, সেটার জন্য চেষ্টা করবেন আপনারা।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি। আমি আগেও বলেছি আপনাদের যে যারা আমরা ক্লাস শুনছি ব্যাসাসনে বক্তা থাকাকালীন উঠতে পারবেন না, অপরাধ হবে। প্রতিদিন তো খাচ্ছি নাকি, না গেলে কি খাওয়া বন্ধ হয়ে যাবে এমন না কিন্তু। তো আমি ভাবছি 5 মিনিট সময় নেব, আপনাদের একটু অযোধ্যা নিয়ে যাব। অযোধ্যা যাবেন? অযোধ্যা আমি গীতা চাইছি না কিন্তু অযোধ্যা নিয়ে যাব। তো অযোধ্যা কদ্দূর মন্দির হয়েছে দেখবেন। তো আমরা কবে নিয়ে যাব জানাবো, ভালো করে দেখবেন। আর তার আগে ভিডিও শুরু করার আগে একটু বলে, গ্রেড 1-এ কালকে আবার কিছু নাম লিখিয়েছেন, তারা স্টেজের বাঁ দিকে এসে থাকবেন। অনুরাধা অধিকারী, অরূপ দাস, ববিতা অধিকারী, বন্দনা ঘোষ, ছত্রধারী ঘোষ, জয়ন্ত পাল, মধুরা হরিবল্লভ, মঙ্গলাবতী, সুচিত্রা দেবী দাসী, পাপিয়া দাস, পরিমল মণ্ডল, রবীন্দ্রনাথ ঘোষ, রীতা পাল, সরোজ কর্মকার,